আসসালামু আলাইকুম। মাতৃজগৎ টিভির সংবাদে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের সংবাদ। সাথে আছি আমি উম্মেহানি। আগুনছড়া ফাইনাল ট্রাইবেকারের রুদ্ধশ্বাস লড়াইয়ে চ্যাম্পিয়ন কবিরপুর একাদশ। আশুলিয়ার প্রতিনিধি তরিকুল ইসলাম তারেকের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শিমুলিয়া ইউনিয়নের টেঙ্গুরি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে কেটি জাগরণী যুব সংঘ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2026-এর জমজমাট ফাইনাল খেলাকে ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফাইনালে মুখোমুখি হয় শক্তিশালী কবিরপুর একাদশ ও টাঙ্গাইল একাদশ। হাজারো দর্শকের উপস্থিতিতে ম্যাচটি পরিণত হয় এক রুদ্ধশ্বাস লড়াইয়ে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোহাম্মদ আব্দুল মালেক। শুভ উদ্বোধক হিসেবে খেলার শুভ সূচনা করেন শিমুলিয়া ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোবারক হোসেন। এছাড়া শিমুলিয়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের বিএনপির নেতাকর্মী, ৮ নম্বর শিমুলিয়া ইউনিয়নের সদস্য আব্দুল মান্নান, স্থানীয় মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খেলা শুরুর পর থেকেই দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণের মাঠ জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নির্ধারিত সময় শেষে উভয় দল সমতায় থাকায় ম্যাচ করায় ট্রাইবেকারে। স্নায়ুচাপ সামলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ট্রাইবেকারের জয় ছিনিয়ে নেয় কবিরপুর একাদশ। জয়ের পর উল্লাসে ফেটে পড়ে কবিরপুর সমর্থকরা। খেলা শেষে প্রধান অতিথি হাজী মোহাম্মদ আব্দুল মালেক বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, খেলার হার জিত থাকবেই, যুব সমাজকে খেলার মাঠে ফিরতে হবে। খেলাধুলার মাধ্যমে যুবকদের মাদক দ্রব্য সহ নানান অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। তিনি আরও বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি যুব সমাজকে শৃঙ্খলা ও সৌহার্দ্য, সুস্থ সংস্কৃতির পথে এগিয়ে নেয়। পুরো আয়োজনকে ঘিরে দর্শকদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। স্থানীয়রা জানান, এমন আয়োজন এলাকার যুব সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।